ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য আমেরিকা যাচ্ছেন। আগামী সপ্তাহে ওয়াশিংটনে এই সফরে গাজা, ইরান ও জিম্মি মুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে নেতানিয়াহু ও ট্রাম্পকে একটি চুক্তি স্বাক্ষর করতে দেখা গেছে, যা নিয়ে নতুন করে জল্পনা কল্পনা তুঙ্গে উঠছে। অনেকে ধারণা করছেন এই চুক্তি ইসরায়েলকে আরও শক্তিশালী করতে ক্ষমতা প্রদান করতে পারে। ইসরায়েলের এই সম্ভাব্য শক্তি বৃদ্ধি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। আমেরিকা কি আরও অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সাহায্য করতে যাচ্ছে ইসরায়েলকে, নাকি নতুন করে কারি ডলার ঢালছে ইসরায়েলের পিছনে? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 7 দিনের মধ্যে নতুন হামলার পরিকল্পনা করছে, যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে নতুন করে ঝুঁকিতে ফেলছে। ইরানের উপর নতুন হামলার পরিকল্পনা বাতিল না করলে নতুন করে আবারও যুদ্ধের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সামরিক হামলার হুমকিতে নতুন করে আলোচনার পথ বন্ধ হয়ে গেছে।